আসসালামু আলাইকুম। প্রথমে সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলুন তো, সাউন্ড ঠিক আছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। ওকে, ধন্যবাদ। তাহলে আজকে আমরা আবার নতুন করে প্রিলি কেন্দ্রিক ক্লাস শুরু করলাম। এতদিন তো 43-এর আগে নিয়েছি। তো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের গ্রুপে 43-এর রিটেন ক্লাস শুরু হয়েছে, আজকে থেকে 44-এর প্রিলির ক্লাসও হলো, পাশাপাশি সকল নিয়োগের জন্য। তো ক্লাসটা 1 মিনিটের মধ্যে শুরু করব। তো আপনারা সবাই ক্লাসটি শেয়ার করে দিন এবং পরিচিতদের মেনশন করে দিন। যেমন অলরেডি শেফালি আক্তার আপু অনেকজনকে মেনশন করেছেন, ধন্যবাদ। বাকি যারা আছেন নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দিন এবং পরিচিতদের মেনশন করুন, যেন সবাই চলে আসে। আমরা ক্লাসটা শুরু করে দেব। আমাদের আজকের টপিক হচ্ছে লগারিদম। তো লগারিদম আসলে অনেকটা জটিল টপিক, আপনারা জানেন। বুঝলে খুবই সহজ, না বুঝলে অনেক কঠিন। তো আমরা চেষ্টা করব আজকে লগারিদমের প্রথম অংশ পড়াবো। এটার উপর 2টা ক্লাস নেব আপনাদের। আজকে হচ্ছে ফার্স্ট অংশ। এখানে যদি আপনারা বেসিক না পারেন তাহলে লগারিদমের কিছুই পারবেন না। এই জন্য আপনাদের পিওর বেসিক ঠিক করতে হবে আগে, ঠিক আছে? তো আপনারা শেয়ার এবং মেনশন করে দিন। আপনারা কিন্তু এই যে দেখতেছি শেয়ার এবং মেনশন করতেছেন না, ঠিক আছে? তাই বেশি বেশি শেয়ার এবং মেনশন করে দিন, যেন আজকে ফাটাফাটি একটা ক্লাস হয়। মনে রাখবেন, আজকের ক্লাসে যদি আপনাদের 300+ ক্রস হয় উপস্থিতি লাইভে, তাহলে আজকে ঘোষণা দেব লগারিদমের পরের ক্লাস কখন হবে। আর না হলে এটা পরে ফেসবুক পোস্টের মাধ্যমে জানাবো। ক্লাস আমি নিব, কিন্তু 300 ক্রস করলে আজকেই ঘোষণা দেব লগারিদমের সেকেন্ড পার্ট কখন হবে, ঠিক আছে? মোহাম্মদ সজীব ফরাজি, আপনাকে অনেক সুন্দর লাগছে, হ্যাঁ ধন্যবাদ। ওকে, তাহলে আপনারা একটু প্রত্যেকেই কমেন্ট করেন তো যে আপনাদের লগারিদমের কি অবস্থা, আপনারা কেমন পারেন বা না পারেন একটু কমেন্ট করেন। আমি আপনাদের একটা কমন কোয়েশ্চেন লিখতেছি। ধরেন লগ, আপনারা জানেন লগের জিনিসটা এরকম হয়, একটা ভিত্তি থাকে এবং একটা ইনপুট থাকে, তখন একটা আউটপুটের মান বের করতে হয়। আচ্ছা, আপনারা প্রত্যেকে কমেন্ট করেন তো। শুরুতেই সবাই জয়েন করুক, পাশাপাশি যারা জয়েন করেছেন তারা এটার অ্যান্সারটা কমেন্ট করুন তো। আমি কোনো অপশন দিব না, এটার উত্তরটা কমেন্ট করুন। অর্থাৎ ভিত্তি 1, ইনপুট 1, তাহলে অ্যান্সারটা কত? প্রত্যেকে একটু কমেন্ট করুন এবং বাকিরা মেনশন করুন, শেয়ার করুন। আমাদের বেসিকগুলো চলতে থাকুক, পাশাপাশি জয়েনও করুক মানুষ। আগে আপনাদের সিনারিওটা দেখি, কি অবস্থা আপনাদের সিনারিওটা কি, যে এটার মান কত? শেফালি আক্তার সরল স্বীকারোক্তি পারি না স্যার। আর বাকি একজন 0, একজন 1 দিয়েছেন। বাকিরা কি অবস্থা একটু কমেন্ট করুন। লগ 1 বেস 1 অ্যান্সারটা কত একটু কমেন্ট করুন। আর শেয়ার করুন, জয়েন করুন। আপনারা যারা অলরেডি জয়েন করেছেন শেয়ার করুন, মেনশন করুন, যেন বেসিকটা কেউ মিস না করে। কারণ পরে যারা ঢুকে তাদের কিন্তু শুরুটা মিস করার কারণে ক্লাস বুঝতে সমস্যা হয়। আজকের টপিকটা অনেকটা ওইরকম। 300 ক্রস করা মানে লগারিদমের পরের ক্লাস বলে দেব। ওকে, ফারজানা হোসেন ইয়াসমিন একবার ভুল দিয়ে পরের বার ঠিক বলেছেন, কিন্তু বিসিএস এ কিন্তু সেই সুযোগ নাই। একবার গোল্লা ভরাট করা মানে কিন্তু ঝামেলা শেষ। হলেও হয়েছে, না হলেও না হয়েছে। এটার উত্তর হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। অপশন থাকবে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, কিংবা আরেকটা থাকতে পারে অনির্ণয়ী। অপশনে আনডিফাইন্ড থাকতে পারে, বাংলায় অসংজ্ঞায়িত থাকতে পারে, কিংবা অনির্ণয়ী থাকতে পারে। তাহলে এই যে সিনারিওটা আমাদের ভুল করা চলবে না।
তাহলে আমরা এখন একটা লগারিদমের বেসিক দেখি যে লগের পরে কি থাকে। লগের পরে আপনার এখানে একটা বেস থাকে, ঠিক আছে, আর এই জায়গাটায় আমাদের কোনো কিছু ইনপুট হবে আর ফাইনালি একটা আউটপুট আসবে, এবং এই ইনপুটটা কিন্তু লগের প্যারালাল হবে, বুঝছেন, লগের প্যারালালি হবে। তাহলে আপনাদের যদি একটা এক্সাম্পল লিখি, ধরেন লগ এ বি সি ইকুয়াল টু ডি, অনেকটা এই ফরম্যাটে লিখলাম। তাহলে এখানকার মানগুলোর আইডেন্টিটি যদি আমরা লিখি, তাহলে এই এর নাম হচ্ছে বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। এই বি এর নাম হচ্ছে ইনপুট, আর এই সি হচ্ছে পাওয়ার। আপনার লগারিদমের কোনো ইনপুটের উপরে পাওয়ার থাকতেই পারে, কারণ এই 3 ধরনের জিনিস, আর এই ডিটা হচ্ছে আউটপুট। এখন আমাদের রিটেন ক্লাসে, যেমন আমি আপনার এই বছর 41তম রিটেনে আমার 600+ স্টুডেন্ট আছে, তো ওদেরকে আমি যখন সূচক লগারিদম পড়াই, লগারিদমের একটা পরীক্ষা নিয়েছিলাম। ক্লাসে তো পড়াইছি, আমি তো অলওয়েজ কারেক্টে লিখেছি। লেখার পরে ওদের যখন পরীক্ষা নিয়েছি, পরীক্ষার খাতায় আপনারা বিলিভ ইট অর নট 80%-এর উপরে স্টুডেন্ট লগারিদম লিখতেই ভুল করছে। অর্থাৎ ওরা লিখবে, মনে করেন যে লগ 100 লিখবে, ওরা লগ 100 ঠাস লিখে ফেলছে। এখন এটা কিন্তু পাওয়ারে চলে গেল। বা লগ 3 বেস 100 লিখবে, মনে করেন লগ লিখতে চাইছিল হচ্ছে এই জিনিসটা 3 ভিত্তি 100, এখন ওরা লিখতে গিয়ে লিখে ফেলছে লগ 3 100। তাহলে দেখেন, এটা না হয়েছে ভিত্তি, না হয়েছে এটা ইনপুট, ওইটা চলে গেছে মাথার উপরে। অতএব আপনার লগ প্রিলিতে যদি লিখতে ভুলও করেন, গোল্লা বারট করতে পারবেন ঠিক, কিন্তু রিটেনে কিন্তু আপনাকে প্রপারলি লিখতে হবে। মনে রাখবেন, এই বেস অর্থাৎ নিচে থাকবে। আপনারা লগ বরাবর যদি একটা এরকম রেখা টানেন, লগ বরাবর যদি এরকম রেখা টানেন, মনে রাখবেন ইনপুট আউটপুট লগের অ্যালাইনমেন্টে থাকবে, আর বেসটা নিচে চলে যাবে, পাওয়ারটা উপরে থাকবে। এই প্রপারলি যদি ঠিক মতো না বুঝেন, তাহলে কোনটা বেস, কোনটা ইনপুট, কোনটা আউটপুট, এই আপনি চিনবেন না। অর্থাৎ প্রপারলি এটা চিনতে গেলে মনে রাখবেন ইনপুট এবং আউটপুট লগের অ্যালাইনমেন্টে থাকবে, পাওয়ার সবসময় উপরে থাকবে, আর বেস সবসময় নিচে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনাদের প্রাইমারি বেসিক, যে কোনটাকে কি বলা হয়। এবার এদের কন্ডিশন আছে, আপনাদের মনে রাখবেন যে এখন একটু মুছে এই জায়গাটাই রাখি। এই পাওয়ার এবং আউটপুট এদের কোনো কন্ডিশন নাই, নো কন্ডিশন। ও আচ্ছা, ক্লাসের শুরুতে আপনাদের একটা ঘোষণা দিই, আপনাদের একটা অফার দিই। অফার হচ্ছে, আমার প্রতিটা ক্লাসের পরে আপনারা নোট করবেন, নোট করে এই গ্রুপে শেয়ার করবেন। বেস্ট যে নোট করবেন, সর্বোচ্চ নোট যাদের ভালো হবে, 5টা নোট যাদের শেয়ার ভালো হবে, তারা আমার পক্ষ থেকে একটা বই ফ্রি পাবেন, 1 বুক ফ্রি। আমার যেটা আপকামিং প্রিলি বই আসতেছে, এই প্রিলি বইটা সম্পূর্ণ ফ্রি পাবেন যারা সেরা নোট দিতে পারবেন। 5টা নোট যদি পরপর সেরা হয়, পরপর হতে হবে না, যাদের 5টা নোট খুব সুন্দর হবে, তারা আমার পক্ষ থেকে বইটা ফ্রি পাবেন। এটা হচ্ছে আপনাদের জন্য অফার। তাহলে এবার আসেন আমরা বেসিকটা শিখি। তাহলে আমাদের এখানকার বেসিকটা হচ্ছে বি এবং ডি এর কোনো কন্ডিশন নাই, নো কন্ডিশন, সরি, সি এবং ডি পাওয়ার এবং আউটপুটের কোনো কন্ডিশন নাই। 40তম বিসিএসে একটা কন্ডিশনের কোয়েশ্চেন আসছে এরকম, যে লগ A1 = জাস্ট 0 দিয়ে বলছে কি শর্তে এটা হবে।
অর্থাৎ আপনাকে এই বেজের শর্ত দিয়েছিল, তাহলে আপনাদের এখন দুইটা শর্ত পড়তে হবে। ফার্স্ট কি শর্ত? একটা হচ্ছে বেজের শর্ত, আর একটা হচ্ছে ইনপুটের শর্ত। দুনিয়ার যা মান আছে সব কিন্তু বেজ হবে না, সব ইনপুট হবে না। তাহলে কন্ডিশন কি? এই যে দেখেন, বেজ এ এটা মাস্ট বি গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ এবং বেজ অর্থাৎ এ ইকুয়াল টু নট 1। মনে রাখবেন দুইটা কন্ডিশন, বেজের মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং বেজ কি হবে? 1 হওয়া যাবে না। এটা হচ্ছে বেজের কন্ডিশন। আর ইনপুটের কন্ডিশন হচ্ছে ইনপুট, আমি এখানে ইনপুটে লিখি ইনপুট, আপনার এখানে ইনপুটটা কি? বি। ইনপুটটা অলওয়েজ 0 থেকে বড় হবে, অর্থাৎ এটা পজিটিভ হবে, কোনো নেগেটিভ মান হবে না। তাহলে এই হচ্ছে দুইটা কন্ডিশন। মনে রাখবেন ইনপুটের শুধু একটাই কন্ডিশন কি হবে? 0 থেকে বড় হতে হবে, আর কোনো কন্ডিশন নেই। আর একটা হচ্ছে বেজের হচ্ছে দুইটা কন্ডিশন, 0 থেকে বড় হবে। তাহলে এই কন্ডিশনটা কিন্তু ম্যাচ করতেছে, এটা আর এটা কিন্তু ম্যাচিং কন্ডিশন। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে বেজের একটা অতিরিক্ত কন্ডিশন হচ্ছে এর মান কোনোদিন 1 হওয়া যাবে না। তাহলে আপনাদের শুরুতে যে জিনিসটা আমি লিখছি যে আপনাদের ফার্স্টে যে কোশ্চেনটা ছিল লগ 1 ভিত্তিক 1 ইকুয়াল টু, অনেকে 0 দিয়ে ফেলছেন, অনেকে 1 দিয়ে ফেলছেন, কিন্তু এগুলোর একটাও হবে না। এটার উত্তরটা কেন ছিল? ইনফিনিটি, অর্থাৎ আনডিফাইন্ডকে ইনফিনিটি দিয়ে অনেক সময় লিখে, যদিও প্রপারলি আনডিফাইন্ড মানে ইনফিনিটি না, সেই কাহিনী পরে এটাও লিখতে পারে। তাহলে এই যে এখানে কোশ্চেনটাই গলদ আছে। কোশ্চেনটা কি? এই যে বেজ 1 দিয়ে ফেলছে, দ্যাটস ওয়াই এটা ইনফিনিটি, কারণ বেজ কোনোদিন 1 হতে পারবে না, এই জন্য এটা উত্তর না। এখন আপনাদের দ্বিতীয় আরেকটা প্রশ্ন, তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লগ -2 ইকুয়াল টু কত? লগ -2 ইকুয়াল টু কত? এটা অ্যান্সার করেন তো। লগ -2 ইকুয়াল টু কত? কারণ আমি কিন্তু আপনাদের পাশে একটা ফর্মুলা লিখে দিই, লগ এ ভিত্তিক এ ইকুয়াল টু 1, অর্থাৎ লগারিদমের আরেকটা বেসিক, সেটা হচ্ছে যদি এই দুইটা মান ম্যাচ করে তাহলে কি হয়? উত্তর 1 হয়। তাহলে লগ -2 এর মান কত? এর মানও কি হবে? 1 হবে কি না? এর মান কিন্তু 1 হবে না, কারণ এই দুইটা মিললেই উত্তর 1 হবে না। এই দুইটা মিললেই উত্তর 1 হবে না। কখন 1 হবে? যখন দুইটা মান আমার লজিক্যাল হবে। এখন সকল মানের জন্য এই সূত্র না, তাহলে এটাও তো কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হবে, এটাও 0 থেকে বড় হওয়া লাগবে। কিন্তু এই যে নেগেটিভ তার মানে লেস দেন 0, সুতরাং এই কোয়েশ্চেনটা লেখাটাই ভুল। তাই এটার অ্যান্সারটা এটাও কি অনির্ণয় বা আনডিফাইন্ড হবে। তাহলে আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। এটা হচ্ছে আমার ফার্স্ট লগারিদমের, এরপর আমি আপনাদের এখন ভ্যালু বরাবো, লগারিদমের মান নির্ণয় দেখাবো। তবে এইটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। ওকে, এখন আপনাদের ভ্যালু নির্ণয় দেখাই। লগারিদমের মান নির্ণয় আপনাদের 6টা প্যাটার্ন আমি পড়াবো। 6টা প্যাটার্নে আপনাদের মান নির্ণয় পড়াবো। 6টা প্যাটার্ন, এর মধ্যে একটা প্যাটার্ন 43তম বিসিএসে আসছে, অর্থাৎ টোটাল 6টা প্যাটার্ন পড়াবো আপনাদের। এই 6টা প্যাটার্নের মধ্যে যে কোনো একটা প্যাটার্নের পরীক্ষায় পরিচিত কমন থাকবে। তাহলে ইনপুট আউটপুট বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, আবার একটু যখন লগ লিখবো তখন আপনাদের বলে দেব ইনপুট আউটপুটটা
কোন জিনিসটা। আমি এখন আপনাদের প্রথম অঙ্ক লিখতেছি, একেবারে সহজ থেকে শুরু করি, কঠিনের দিকে একটু পরে যাব, একেবারে সহজ থেকে শুরু করি। 2, ঠিক আছে, এই যে 8, এটার মান কত? এই যে log 2 বেস 8, এই 8 হচ্ছে ইনপুট। যারা ইনপুট আউটপুট বুঝেন নাই তাদেরকে বলছি, এই 8 হচ্ছে ইনপুট, আর এটার যে মানটা আসবে, অর্থাৎ ফাইনালি যে অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা হচ্ছে আউটপুট। অর্থাৎ আপনি, এটা হচ্ছে একটা মেশিন, ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা মেশিন। এই মেশিনের ভিতরে আপনি যা ঢুকাইবেন এটা হচ্ছে ইনপুট, আর যা বের হবে এটা হচ্ছে আউটপুট। তাহলে এই পুরো মেশিনটাতে আমি ঢোকাচ্ছি 8, তাহলে 8 হচ্ছে ইনপুট, আর যা বের হবে এটা হচ্ছে আউটপুট। তাহলে এখন এটার মান কত? তাহলে আপনাদের এই ধরনের প্রশ্ন যখন আসে তখন একটা জিনিস মনে রাখবেন, আপনি কোনোভাবেই বেস চেঞ্জ করতে পারবেন না। আপনি কোনোভাবেই বেস চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে উপরেরটাকে চেঞ্জ করতে হবে। বেস যেহেতু চেঞ্জ করতে পারবেন না, তাহলে আপনাকে উপরেরটাকে চেঞ্জ করতে হবে, এবং এই বেজের সাথে এখানে ম্যাচিং কোনো ভ্যালু আনতে হবে। এই কারণে আমাদের লগ, যেহেতু ভিত্তি 2 চেঞ্জ করতে পারবো না, তাহলে এই ভিত্তি 2 থাকবে, কিন্তু এই 8কে আমি 2 কিউবে কনভার্ট করব। আপনাদের সূচক ক্লাস আমি যদিও এখন করা নেই, 2 পাওয়ার 1 থেকে শুরু করে 2 পাওয়ার 10 পর্যন্ত মান মুখস্থ রাখতে হবে, কারণ ক্যালকুলেটর নাই। আপনাদের 2 পাওয়ার 1 থেকে 2 পাওয়ার 10 পর্যন্ত প্রত্যেকটা মান মুখস্থ রাখতে হবে। সুতরাং এখানে আপনার 2 কিউবের মান কত? 8। তাহলে আপনাদের এই সিস্টেমে হলো। এখন লগারিদমের উপরে যে পাওয়ার থাকে, এই যে 3 পাওয়ার, পাওয়ারটা সামনে চলে আসতে পারে, আবার সামনের পাওয়ারটাও উপরে যেতে পারে। এটা হচ্ছে লগারিদমের একটা সূত্র আছে, পাওয়ার লগের সামনে আসতে পারে, আবার সামনে কোনো সংখ্যা থাকলে এটা পাওয়ার আকারে উপরে চলে যেতে পারে। তাহলে এটাকে লেখা যাবে, এই 3টা এখানে চলে আসবে 3 ইন্টু লগ 2 ভিত্তিক 2, তখন এই জিনিসটার মান হচ্ছে 1, কারণ এটা সূত্র পড়ছে লগ এ ইকুয়াল টু 1 এই ফরম্যাটে। তাহলে এটার মান হচ্ছে 1, তাহলে 3 ইন্টু 1 ইকুয়াল টু অ্যান্সার 3। এটা হচ্ছে প্যাটার্ন 1-এর একেবারে সিম্পল একটা কোয়েশ্চেন, একদম মামুলি কোয়েশ্চেন। এখন একই পদ্ধতিতে আমি যদি আপনাদের অঙ্ক আরেকটা দিই, ঠিক আছে, এটা আশা করি বুঝছেন। একই পদ্ধতিতে আমি আরেকটা দিচ্ছি। লগ ভিত্তি দিলাম 3, এখানে দিলাম 81, অর্থাৎ ইনপুট হচ্ছে 81। যেহেতু আমি বেস চেঞ্জ করতে পারবো না, তাহলে আমাকে 81কে এমনভাবে চেঞ্জ করতে হবে যেন 3-এর কোনো মাল্টিপল হয়, অর্থাৎ 3-এর কোনো গুণিতক হয়। তাহলে 81 সমান সমান লেখা যায় 3 পাওয়ার 4। আপনাদের যেমন 2 পাওয়ার কত বলছি 10 পর্যন্ত মুখস্থ করতে, তাহলে 3 পাওয়ার 1 থেকে 3 পাওয়ার 6 পর্যন্ত মুখস্থ রাখবেন। আমি কিন্তু এগুলো পরীক্ষালব্ধ ভ্যালু, এটা কিন্তু 10 পর্যন্ত বলি না মুখস্থ রাখতে। আপনি 3 পাওয়ার 6 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। তো সেটা যদি মুখস্থ পারেন তাহলে দেখবেন এখানে 3 পাওয়ার 4 মানে 81 একটা ভ্যালু আছে, 3 পাওয়ার 5 হচ্ছে 243। এভাবে আপনি মানগুলো মুখস্থ থাকলে ডিরেক্টলি লিখতে পারবেন। তাহলে আবারও আগের মতো পাওয়ারটা কত দাঁড়ালো? 4। এই 4 কোথায় আসবে? এই 4 চলে আসবে সামনে, তাহলে সামনে চলে আসলো। তাহলে 4 ইন্টু লগ 3, তখন 4 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 1, অ্যান্সারটা হচ্ছে 4। কাকতালীয়ভাবে 37তম বিসিএসে 2টা রিটেন কোয়েশ্চেনে এরকম ভ্যালু চলে আসছে। অতএব বলা যায় না যে এগুলো প্রিলিকেন্দ্রিক প্রশ্ন, কিন্তু রিটেনেও কিন্তু এনি মোমেন্ট চলে আসতে পারে। তাহলে আপনাদের এই প্যাটার্নটা প্যাটার্ন 1 আশা করি বুঝছেন, কিন্তু এই প্যাটার্ন 1-এর ভিতরে একটু জটিল অঙ্ক আছে। এত জটিল না, মনে হতে পারে জটিল, কিন্তু আলটিমেটলি জিনিসটা সহজ। আমি একটু কোয়েশ্চেনটা আপনাদের লিখি। ধরেন আগের কোয়েশ্চেনটা যদি বুঝেন তাহলে বুঝবেন। লগ ভিত্তিটা একটু যে সরল সংখ্যা আসবে, যে 2, 3, 4, 5 এরকম না, রুট ওভার কিউব যে কোনো কিছু দিতে পারে। তাহলে আপনার কথা হচ্ছে এইটাতে হাত দেওয়া যাবে না, বেজে আপনি হাত দিতে পারবেন না, এটা আনচেঞ্জড রাখতে হবে। চেঞ্জ যা করার এটা করবেন। এখন এটার জগা খিচুড়ি চেঞ্জ করলে হবে না, আপনার এটার লগে এটা ম্যাচিং করতে হবে। তাহলে আমি তো 81কে বানাতে পারি 3 পাওয়ার 4 ইকুয়াল টু 81।
এখন 3 মানে কি আবার রুট 3 ইন্টু রুট 3 না? তাহলে রুট 3 ইন্টু রুট 3 পাওয়ার 4 ইকুয়াল টু 81, তার মানে রুট 3 পাওয়ার কত 8 ইকুয়াল টু 81, কারণ এই রুট 3 স্কোয়ার স্কোয়ার দুগুণে 8 হয়ে যাবে। তাহলে রুট 3 স্কোয়ারের দুগুণে 8 মানে 2 4 8 হয়ে যাবে ইকুয়াল টু 81, মানে মাঝখানে এই লাইনটা আর কি। রুট 3 উপরে স্কোয়ার এর উপরে পাওয়ার 4 ইকুয়াল টু 81, তার মানে রুট 3 পাওয়ার 8 ইকুয়াল টু 81। দ্যাটস ওয়াই আপনি এখানে চেঞ্জ করে ভিত্তি রুট 3 থাকবে, এটাকে লেখা যাবে রুট 3 পাওয়ার 8। তখন এই আগের মতো আপনি এখন আর বারবার আগে এনে করতে হবে না, আপনার এইটুকু কাইটা দিবেন, কারণ এইটুকু হচ্ছে 1, তাহলে আপনার অ্যান্সারটা কি থাকবে? অ্যান্সারটা 8 থাকবে। তাহলে আপনার এটা হচ্ছে প্যাটার্ন 1। প্যাটার্ন 1-এ আপনার কাজগুলো হচ্ছে এরকম যে একটা ভিত্তি থাকবে, একটা ইনপুট থাকবে, একটা ভিত্তির সংখ্যাটাও একটা সিম্পল সংখ্যা থাকবে, কোনো চেঞ্জ বা পরিবর্তন তেমন করবে না, এবার সিম্পল সংখ্যা সিম্পল। এটা হচ্ছে প্যাটার্ন 1। এবার আপনাদের আমি প্যাটার্ন 2 দেখাচ্ছি। প্যাটার্ন 2 আপনাদের উপস্থিতি কিন্তু 300 হয় নাই, 220 আছে, 300 হয় নাই। যেটা বলছি 300 প্লাস হওয়া মানেই আপনাদের কি হবে? লগারিদমের দ্বিতীয় ক্লাস কখন হবে? আজকে ক্লাসে ঘোষণা দেব। সুতরাং আপনারা যদি প্রত্যেকের জায়গা থেকে একটু শেয়ার করুন এবং মেনশন করুন, সবাই যদি একটু আধা মিনিট চেষ্টা করেন, এখন 30 সেকেন্ডে 300 চলে যাবে। এর আগে এই গ্রুপে এই জিনিস প্রমাণ আছে। আপনারা চাইলে 30 সেকেন্ডে একবারে কোয়ান্টিটি থরথর করে উঠে যায়। তাহলে আপনারা একটু মেনশন করেন, আমি পরের কোয়েশ্চনটা লিখি। এই যে দেখছেন 1 লাফে 250 হয়ে গেছে। শুনেন ভাইয়া, আমি পরের প্রশ্নটা লিখি আর বলি, আপনাদের এই ক্লাস আমি ফ্রি নেই আমার গ্রুপে, ডেফিনেটলি আমার বেনিফিটস আছে, কিন্তু ক্লাস নিতে অনেক কষ্ট হয়। আমি 1 ঘন্টা যদি ক্লাস নেই, আমার কিন্তু অনেক কথা বলতে কষ্ট হয়। আপনারা আমাকে ভালোবেসে জাস্ট একটু যদি শেয়ার অ্যান্ড মেনশন করুন, তাহলে আপনাদের কিন্তু তেমন কষ্ট হয় না। অতএব এইটুকু ভালোবাসা কিন্তু আমি দাবি করতেই পারি, এটা কিন্তু দাবি, মনে রাখেন আপনাদের উপর, এটা কিন্তু আমার দাবি। জাস্ট ভালোবাসা একটু প্রদর্শন করবেন। আচ্ছা, এইটুকু কালোতে রাখি, নীলে রাখি, এখানে একটু চেঞ্জ করে ফেলি, এরকম। এটা হচ্ছে প্যাটার্ন 2, কিন্তু আপনারা প্যাটার্ন দিয়ে দিয়ে করবেন। আগেরটা ছিল প্যাটার্ন 1, এবারটা হচ্ছে প্যাটার্ন 2। আপনাদের লগে যে প্যাটার্নের কোশ্চেন দেখতে পারেন, এটা হচ্ছে প্যাটার্ন 2। আমি আরেকটা কোশ্চেন লিখে রাখি পাশাপাশি, লগ এই 2 ভিত্তিক 1/32, অর্থাৎ এরকম ভাবে আর কি। আগে যখন এখানে মানটা শুধু 27 ছিল, তখন অঙ্কটা খুব সহজ, 3 কিউব, কিন্তু এবার 1/27। তাহলে 1/27 হওয়ার কারণে এটা ঘাপলা মনে করার কিচ্ছু কারণ নেই, আপনি যা জানেন তাই করেন। যেমন দেখেন তো, লগ এই ভিত্তি 3, আগে এইটুকুর কাজ সারেন, 1/27কে লেখা যায় 3 কিউব, কিন্তু নিচে থাকলে কোনো কাজ হবে না, এটা আমার লেভেলে হতে হবে। এই জন্য এই 3 কিউবটাকে এখন সূচকীয় নিয়ম অনুসারে ইনভার্স করে উপরে উঠায় দিতে হবে, এইভাবে। লগ 3, এই 3 থাকবে আর এটা মাইনাস হয়ে যাবে, এই যে এটা উপরে উঠে গেছে। সূচকে তো আপনারা জানেন যে a পর m বাই a পর n যদি হয়, এটাকে লেখা যায় a পর m মাইনাস n। এটা উপরে উঠলে প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এই মেথড অনুসারে এই 3 পর প্লাস 3টা 3 পর মাইনাস 3 হয়ে গেছে, তখন আপনার এইটুকু একটা লেভেল হয়ে গেছে সূত্র। তাহলে এটা হচ্ছে 1 কাটা, তাহলে আপনার অ্যান্সারটা কি থাকবে? অ্যান্সারটা থাকবে -3। তাহলে একই পলিসিতে যদি আপনি এইটাতে করেন, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে হচ্ছে লগ 2 ভিত্তিক। এখন ফার্স্টে 32কে আপনি কি করতে পারেন? 2 পাওয়ার 5 বানাতে পারেন। 32কে আপনি 2 পাওয়ার 5 বানাতে পারেন, কিন্তু এটা কোথায় চলে আসলো? 1/, নিচে। নিচে দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনাকে কি করতে হবে? এটাকে উপরে উঠাতে হবে। তাহলে উপরে কিভাবে উঠাবেন? এই যে আগের মতোই লগ
ভিত্তি 2 আর 2 পাওয়ার উপরে হচ্ছে -5। তখন আপনার এই যে এইটুকু যেটা আসলো এইটুকু হচ্ছে 1, এটা কাটা দিবেন। কাটার পরে আপনার যেটুকু উপরে ভেসে থাকবে এটি হচ্ছে আপনার অ্যান্সার। এটা হচ্ছে প্যাটার্ন 2। এখন জটিল জটিল কোয়েশ্চেন আছে, আপনাদের আমি প্র্যাকটিস শিট দিব যদি আপনারা আমাকে খুশি করেন আর কি। আমাকে যদি খুশি করেন আমি আপনাদের প্র্যাকটিস শিট দিয়ে দিব, জাস্ট একটু শেয়ার করলেই 300 হয়ে যাবে। আর যদি দেখি যে ক্লাসের শেষে 100 শেয়ার হয়েছে তাহলে আমি আপনাদের আজকের ক্লাসে যা যা কন্টেন্ট এই প্র্যাকটিস শিট দিয়ে দিব। আমি তো এই যে ধরুন 2টা অঙ্ক করাইলাম মাত্র, এখন এই নিয়মের অঙ্কটা আরও যদি 6টা দেখেন আপনার প্র্যাকটিস করতে লাভ হবে না? এবং 9-10 বইয়ের অঙ্কগুলো সব একসাথে নিয়ে এসে আমি আপনাদের প্র্যাকটিস আকারে শিট দেব। বাট হ্যাপি, গিভ অ্যান্ড টেক, দুনিয়াতে গিভ অ্যান্ড টেক ভাই। এবার প্যাটার্ন 3। প্যাটার্ন 3 আপনাদের একটু পরিচিত লাগবে এই প্যাটার্ন 3টা, ঠিক আছে? যেমন 5 টু দি পাওয়ার লগ 5 ভিত্তিক 7 ইকুয়াল টু কত? এটা হচ্ছে প্যাটার্ন 3। আমি ধরেন P3 দিলাম। 5 টু দি পাওয়ার লগ 5 ভিত্তিক 7 ইকুয়াল টু কত? এটা হচ্ছে 43তম বিসিএস এর কোয়েশ্চেনটা এই প্যাটার্নে আসছে। যদিও 2টা পদ ছিল উপরে, সে 2 পদের ফ্যাক্ট না, ফ্যাক্ট ছিল এটা। এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে আমি এখানে লিখি নীল কালার দিয়ে। a টু দি পাওয়ার লগ a ভিত্তিক ধরেন m ইকুয়াল টু হচ্ছে m। যদি এই মান এবং এই ভিত্তি দুইটা যদি ম্যাচিং করে তখন এই লাস্টে যেটা থাকে সেটাই মান হয়। এখন এটার অ্যাপ্লিকেশনে আপনাদের একটা জিনিসের ব্যবহার কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে আপকামিং বিসিএসে, কারণ প্রতিনিয়ত কোয়েশ্চেন কিন্তু নতুনত্ব তৈরি করছে। তো এটার ডিফল্ট কিছু বেজ আছে। যেমন আপনাকে যদি এখন প্রশ্নটা করা হয় যে ধরেন 10 পাওয়ার লগ 5 ইকুয়াল টু কত? 10 পাওয়ার লগ 5 ইকুয়াল টু কত? আপনারা অনেকে এই জিনিসটা পারবেন না। কিংবা আপনাকে প্রশ্ন করলো ই টু দি পাওয়ার লন 7 ইকুয়াল টু কত? এখন ডিফল্ট জিনিসটা কি একটু দেখেন। লগারিদম আপনারা 9-10 এর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ 2 বই শুধুমাত্র লগ নামে পরিচিত, কিন্তু এটার কিন্তু আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে লন বলে, LN। কখন লগ হয় কখন লন হয় এটা কিন্তু কিছু ফিক্স রুলস আছে। যেমন লগারিদমের ভিত্তি যদি 10 হয় তখন সেটাকে আপনি শুধুমাত্র লগ লিখতে পারেন, আর লগারিদমের ভিত্তি যদি হয় তখন এটাকে লন লিখতে পারেন। এই ক্ষেত্রে আপনার ভিত্তি লেখার প্রয়োজন নেই। যেমন আপনাকে যদি কোথাও দেখেন যে জাস্ট লগ 5, তার মানে এখানে ভিত্তি ইনডিরেক্টলি 10 আছে, ইনডিরেক্টলি 10 আছে। অর্থাৎ লগের পরে যদি ভিত্তি দেওয়া না থাকে তাহলে এটাকে ভিত্তি 10 ধরে নিতে হবে। লন 7, লন 7 তার মানে এখানে এটা হচ্ছে লগ E7। অর্থাৎ লগারিদমের ভিত্তি যদি হয় তখনই শুধুমাত্র এটাকে লন বলা যায়, অন্য কোনো ভিত্তির জন্য এটাকে লন বলা যায় না। তাহলে আপনাকে পরীক্ষার প্রশ্ন যখন ফেস করবেন, যে কোনো প্রশ্নে দেখবেন আপনারা ভিত্তি দেওয়া থাকবে 2, 3, 4, 5। যখনই দেখবেন কোনো ভিত্তি নাই তখনই আপনার মাথায় আসতে হবে ভিত্তিটা কত। এটা কি ভিত্তি যেহেতু নাই তাহলে ভিত্তি কত? তখন আপনার ডিফল্ট 2টা ভিত্তি আপনাকে চিন্তা করতে হবে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে ই। যদি দেখেন প্রশ্নটা লগে আছে তাহলে ভিত্তি ডিফল্ট হবে 10, আর যদি দেখেন প্রশ্নটা লনে আছে তাহলে ভিত্তি হবে ই। এখন এই প্রসেস অনুসারে আপনাদের এই ভ্যালুটা বের করতে হবে। যেমন আপনাদের এইভাবে যদি থাকে আপনারা সূত্র এটার সাথে ম্যাচিং করে করে আপনি বলে ফেলতে পারবেন যে এটার উত্তর 7। এটার সাথে ম্যাচিং করে করে বলতে পারবেন এটার উত্তর 7। তাহলে কত এটার উত্তর? 7। এখন এটা তো স্যার এটার সাথে ম্যাচিং করতেছে না, কারণ আপনি নিচে দিচ্ছেন একটা সংখ্যা, ভালো কথা, আমি এ পাইছি, আমি লগ পাইছি, আমি ইনপুট পাইছি, তাহলে এখানে বেসটা কত? তাহলে এইখানে বেস ইনডিরেক্টলি আপনার 10 কাউন্ট হবে। সুতরাং এটার অ্যান্সারটা হচ্ছে 5।
তাহলে যেহেতু এখানে লন আছে, তাহলে এটার ভিত্তিটা ই কাউন্ট হবে, কারণ লন মানে হচ্ছে বেজ আছে কত ই, তখন এই যে এটা এটা ম্যাচিং, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 7। তাহলে আপনাদের আমি শিখাইলাম কি, এইভাবে যদি সরাসরি ম্যাচিং থাকে তাহলে আমরা প্রত্যেকেই পারবো, কিন্তু যদি কোনো কারণে এটা বা এটা না দেয় তাহলে আমরা ভেবাচাকা খেয়ে যাবো অনেকে। তাহলে আপনাদের এই জিনিসটা জানতে হবে। এই ধরনের ডিসকাশন কিন্তু আপনারা অ্যাভেলেবল পাবেন না। অতএব ক্লাসে আপনারা নিয়মিত আসবেন, মনোযোগ ধরে রেখে সম্পূর্ণ ক্লাসটা করবেন, পরিচিতদের শেয়ার করবেন, এরকম আপনারা একদম পিওর বেসিক শিখতে পারবেন এই গ্রুপ থেকে। এখন আমি 100% বেসিক গ্রুপে দিতে পারবো না, কারণ এটা পসিবল না। কারণ ফ্রিতে 100% দিতে গেলে আমাকে ফুল শিডিউল এখানে দিতে হবে। অতএব আমি এখানে চেষ্টা করবো যতটুকু দেওয়া যায়। এরপরে যদি আপনারা 100% বেসিক সহকারে সব শিখতে চান তাহলে তো অবশ্যই আমার পেইড কোর্সে ভর্তি হতে হবে। সেটা 18 তারিখ থেকে শুরু, ফি মাত্র 1050 টাকা। 18ই নভেম্বর থেকে শুরু, 18ই নভেম্বর মাত্র 1050 টাকা। একেবারে ফাউন্ডেশন দিয়ে বিল্ড আপ করে আপনাদের ম্যাথের জন্য প্রিপেয়ার করব 70+ ক্লাসে। ম্যাথ আপনার জন্য হয়ে যাবে কনফিডেন্সের জায়গা। ম্যাথ দিয়ে আপনি প্রিলি টিকবেন না, প্রিলি টিকতে ম্যাথ হেল্প করে। ম্যাথের 15 পেলে প্রিলি টিকবেন না, কত পাবেন সেটা আমি গ্যারান্টি দিব না, বাট এইটুকু গ্যারান্টি দিতে পারবো আপনার ম্যাথের উপর কোনো ভয় থাকবে না। আপনার ম্যাথ শব্দ শুনলেই যখন ভয় কাজ করে মাথায়, আমার এই কোর্স করলে আপনার ম্যাথের কোনো টেনশন থাকবে না, এটা একদম গ্যারান্টি দিব। আপনি প্রিলির পরীক্ষার আগের দিন আমাকে জাস্ট বলবেন যে স্যার আমি তো ম্যাথ ভয় করতেছে, এইটুকু গ্যারান্টি দেবো আপনি প্রিলিতে ম্যাথ কনফিডেন্স নিয়ে আপনি যেতে পারবেন। সুতরাং যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে 18 নভেম্বর থেকে ক্লাস শুরু, এর আগে আপনারা করবেন 1050। আর যারা রিটেন প্রার্থীও আছেন, প্রিলিও প্রার্থী রিটেনও, রিটেনটা 15 নভেম্বর থেকে শুরু, এটার কোর্স হচ্ছে 1020 টাকা। তো আগ্রহী যারা আছেন তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন 01728983564। নিয়মিত ফ্রি ক্লাস হবে, বেসিকও শিখাবো, এটা সত্য কথা যেমন বলা আছে গ্রুপে, কিন্তু পেড কোর্সে যেমন A to Z সিলেবাসটা শেষ করব, ফ্রি কোর্সে এই গ্রুপে A to Z শেষ হবে না, কিছুটা বাকি থাকবেই। ওকে, ঠিক আছে, এখন আমরা চলেন পরের প্যাটার্নে যাই। তাহলে এই জিনিসটা বুঝছেন তো ভাই? ভাল লাগতেছে না কিনা একটু বলেন তো গ্রুপে, মানে কমেন্ট করে, যে এই যে জিনিসগুলো শিখতেছেন নতুন নতুন জিনিস শিখতেছেন কিনা, বা বেসিকটা ক্লিয়ার হচ্ছে কিনা, এই জিনিসগুলো কোথাও আগে জানতেন কিনা, একটু ফিডব্যাক দেন, আমার একটু পাম্প দেন ভাই, আমি একটু চার্জ নেই। তেলের দাম বাড়ছে ভাই, তেলের দাম বাড়ছে, কিন্তু কমেন্টের দাম কিন্তু বাড়ে নাই, বুঝছেন? যদি তেল লাগতো তাহলে বলতাম যে ভাই তেলের দাম বাড়ছে, একটু কমেন্ট কম করেন, ঠিক আছে? আমি এখন যাব প্যাটার্ন 4-এ। তাহলে এই প্যাটার্ন 3 ভ্যালু নির্ণয়টা তো বুঝছেন। এবার আপনাদের বিসিএস যে কোশ্চেনটা সেটা একটু করে দেই। বিসিএস যে কোশ্চেনটা আসছে সেটার করতে গেলে আপনাদের আগে থেকে আরেকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আপনারা জানেন যে log m প্লাস log n, ঠিক আছে? এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে log mn, আর log m মাইনাস log n এটা হচ্ছে log m বাই n। অর্থাৎ মাঝখানে যদি প্লাস থাকে তখন দুইটা লগকে এক লগে কনভার্ট করতে গেলে গুণ দিতে হয়, আর যদি মাঝখানে মাইনাস থাকে তখন দুইটা লগকে এক লগে কনভার্ট করতে গেলে ভাগ করতে হয়। তাহলে প্লাসের জন্য গুণ, মাইনাসের জন্য ভাগ। যেমন উদাহরণ আকারে যদি লেখেন, আপনার ভিত্তি থাকুক বা না থাকুক, ধরেন log 5 প্লাস log 3, আপনি এটাকে লিখতে পারেন log 5 × 3 ডিরেক্টলি। এখন বেস যদি কোনো কিছু দেয়, মনে করেন 7 ভিত্তি দিল, এটাও 7 থাকবে। দুইটা ভিন্ন ভিত্তি যদি দেয় তাহলে কিন্তু সূত্র হবে না। যেমন আপনাদের যদি এরকম হয়, আমি জানি অনেকে উল্টাপাল্টা দিয়ে চলে আসবেন, যে ধরেন 7 ভিত্তিক এখানে 8 দিল প্লাস log 5 ভিত্তিক এখানে 2 দিল, তখন কিন্তু আবার এরকম করতে পারবেন না যে log 8 × 2, অর্থাৎ স্যার বলছে এটা আর এটা গুণ করে দিব না। আপনার
এই ভিত্তি ম্যাচিং হলেই শুধুমাত্র এই সূত্র প্রযোজ্য, অর্থাৎ একই ভিত্তির জন্য। ভিন্ন ভিত্তি হলে আপনি এটা পারবেন না। আবার এটা ভাবনার কিছু কারণে আপনারা এই বিপদে টিচাররা ফেলবে না, আপনারা টিচাররা এই বিপদে ফেলবে না। বাট যদি ফেলে দেয় তাহলে একটা কাজ করবে, এটা ক্যালকুলেটর ছাড়া আপনি বের করতে পারবেন না। তাহলে কেমনে বের করবেন? আপনার পরীক্ষায় এরকমভাবে 3টা ব্লাফ দিয়ে আরেকটা দিতে পারে, কোনোটিই নয়, তার মানে উত্তরটা কোনোটিই নয় হবে, কারণ এই মানটা তো আপনি ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবেন না। কিন্তু আপনাকে ব্লাফ দিবে, লক 16 দিয়ে দিতে পারে। তো অতএব মোরাল অফ দ্য স্টোরি কি? এই সূত্র কখন প্রযোজ্য? যখন ভিত্তিগুলো ম্যাচ করবে। তাহলে ভিত্তি ম্যাচ করলেই শুধুমাত্র এই কাজটা করতে পারবেন। তাহলে আপনাদের এবারের বিশেষে যে কোয়েশ্চেনটা আসছিল, সেই কোয়েশ্চেনটা ছিল লগ ধরেন 2 ভিত্তিক 3 প্লাস লগ 2 ভিত্তিক 5। এটা দেয় নাই, না দিয়ে দিছে কি এখানে আর একটা সামথিং পাওয়ার দিছে। কি দিছে আমার ঠিক মনে নাই, ভুলে গেছি। 5 না সামথিং হোয়াট এভার, যে কোনো কিছু একটা ছিল। না না 2 ছিল, 2 পাওয়ারে ছিল, 2 পাওয়ার ছিল, 2 পাওয়ার এটা। তখন এইটুকু পড়ছে এক সূত্র, এটা রেখে দিবেন 2 পাওয়ার লগ 2, তাহলে এই দুইটা গুণ দিলে কত? 15। তখন ওই যে আগের মতো এই যে এটা আর এটা ম্যাচিং করলে বাদ, অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা ছিল 15। এটা ছিল 43 বিসিএস এর কোশ্চেন এটা। অর্থাৎ ফার্স্টলি হচ্ছে গুণ করে একটা লগে কনভার্ট করবেন, তখন এটা এটা ম্যাচিং হয়ে গেলে আপনার অ্যান্সার শেষ। তাহলে এটা গেল প্যাটার্ন 3। এখন আমি আপনাদের প্যাটার্ন 4 পড়াবো। প্যাটার্ন 4 দেখতে মনে হবে সোজা, কিন্তু করতে গেলে আপনি পড়বেন বিপদে, অনেকটা ভেবাচাকে খাওয়া যাবে। হ্যাঁ, এটা কেমনে করবো? ঠিক আছে, একটু আমি দেখাই। খুব সহজ, দেখতে মনে হবে কোয়েশ্চেন। প্যাটার্ন 4 দেখেন, প্যাটার্ন 4 লগ 4 ভিত্তিক 2, জাস্ট এই একটা কোয়েশ্চেন। ভিত্তি 4 আর উপরে ইনপুট হচ্ছে আপনার 2। এখন এই অঙ্ক যদি করতে যান তাহলে আপনাদের উত্তর কত? অনেকে আপনারা পারবেন না। পারবেন কিনা, কি অবস্থা বলেন তো? এখন এটা আপনি দুইভাবে করতে পারেন। দুইভাবে করাবো এক কারণে, আপনাকে আমি একটা নিয়ম দেখাইলে আপনি এটা বুঝে যাবেন, কিন্তু আপনার একটা বেসিক দুর্বলতা থেকে যাবে। আপনাকে যখন দ্বিতীয় নিয়মটা দেখাবো আপনি নতুন একটা জিনিস শিখবেন, ও আচ্ছা এটাও হয়। অতএব আপনাকে কিন্তু একই সাথে আমি অঙ্ক করাবো, আমি নতুন জিনিসও শেখাবো। মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলছেন যে হাফ। হ্যাঁ, একজন বলছে যে দেখা যাচ্ছে না, এটা রং। ভাই কমপ্লেন করবেন না, কারণ আপনার এখানে হয়তো সমস্যা, এতগুলো মানুষ দেখতেছে, দ্যাট মিনস দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে একটা উপায়। আমি যেহেতু আপনাকে বলছি যে বেজে চেঞ্জ করা যাবে না, এটাতে হাত দিতে পারবেন না, এটা সেম থাকবে। তাহলে এটা সেম রেখে আপনি এটারে কেমনে 4 বানাবেন? দেখেন 2 কে আপনি √4 লিখতে পারেন। 2 কে কি লেখা যায়? √4। তখন এদিক দিয়ে লগ 4 ভিত্তিক, আর রুট মানে তো সামথিং পাওয়ার কত? হাফ। রুট মানে সামথিং পাওয়ার হাফ। তখন এইটুকু হয়ে যাবে 1 কাটা, অ্যান্সারটা হচ্ছে হাফ। আশা করি বুঝছেন, কারণ এই 2 দেখার কারণে এদিক দিয়ে মাইন্ড কার্ড চেপে বেড়ে গেছেন। কিন্তু যারা এই কনভার্সনটা পরীক্ষার হলে করতে পারবেন না ইজিলি, তারা কি করবেন? তারা বিকল্প একটা পদ্ধতি শেখেন এবং একই সাথে নতুন বেসিক শেখেন, দেখবেন। ওকে, আজকে কিন্তু এই অঙ্কটা করাই। তবে একটা কথা বলে দেই, আমার আশা ছিল যে আজকে 300 জনের উপরে যাবে, কিন্তু 250-তে গেছে, 300-তে যায় নাই। তাই আপনাদের প্র্যাকটিস শিট আমি দিব না গ্রুপে। তবে যারা ক্লাস নোট শেয়ার করবেন গ্রুপে, শুধু তাদেরকে আমি ইনবক্স করে করে ক্লাস নোট দিব, একদম পুরো প্র্যাকটিস শিট দিব। আর সেরা 5 জন নোটকৃত, মানে 5টা যদি ক্লাসের নোট যদি আপনারা সেরা হন, একাধিকজন সেরা হইতে পারেন, তাদেরকে আমি বই ফ্রি দিব। আগামী মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আমার প্রিলি বই আসবে, ঠিক আছে? এবং সেটা আগে থেকে কিছু বলবো না, জাস্ট এইটুকু বলি, একটা দুর্দান্ত বই হতে যাচ্ছে, এটা মনে রাখবেন। তাহলে এবার একটু দেখেন, এটা তো একটা নিয়ম গেল, রুল 1, এভাবে আপনি করতে পারেন।
কিন্তু আরেকটা জিনিস নতুন দেখেন যে স্যার এই অঙ্কটা যদি এমনি না হয়ে এভাবে দিতেন তাহলে তো অঙ্কটা স্যার সহজ হয়ে যেত। স্যার এটা তো কেমনে পারতাম, log 2 এই 4কে 2 স্কোয়ার লেখা যায়, তখন এইটুকু হচ্ছে কাটা, তার মানে অ্যান্সারটা স্যার 2 হইতো। কিন্তু স্যার এইভাবে না দিয়ে আপনি অঙ্কটা এইভাবে দিলেন কেন? এভাবে দেওয়ার জন্য তো স্যার পারতেছি না। তাহলে আপনি এভাবে পারেন? এভাবে পারেন না। কারণ কি, ভিত্তি ছোট হয়ে ইনপুট বড় হলে অঙ্ক সহজ হয়ে যায়, কিন্তু ভিত্তি বড় হয়ে ইনপুট ছোট হলে অঙ্ক অনেকের জন্য কঠিন হয়ে যায়, সবার জন্য না। তখন একটা কাজ করতে পারেন, কাজটা কি, আপনি ইনভার্স করে দেন। ইনভার্স করে দিলে আপনার ভিত্তি চেঞ্জ হয়ে যাবে। যে কোনো অঙ্কে আপনি ইনভার্স করে দিলে ভিত্তি চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আসেন আপনাদের নতুন সূত্র শিখাই। নতুন সূত্র কি? নতুন সূত্র হচ্ছে এটা, লগ, মনে করেন এ ভিত্তি বি ইকুয়াল টু হবে 1/log ভি ভিত্তিক এ। অর্থাৎ আপনার এখানে ভিত্তি ছিল এ, ইনপুট ছিল বি। আপনার এখানে দেখেন ইনপুট এ, ভিত্তি বি, অর্থাৎ পুরো ইন্টারচেঞ্জ হয়ে গেছে ইনভার্স করার কারণে। আপনার কোনো অঙ্কে প্রয়োজন পড়তে পারে যে আসলে জিনিসটা এরকম না হয়ে যদি ওইরকম হইতো আমার জন্য প্রসেসটা সহজ হতো, তখন আপনি ইনভার্স করে অল্টার করে নিতে পারবেন। যে কাজটা আমি এই যে এইখানে করছি, ইনভার্স করে নিছি, তখন এই যে এইটুকুর ভ্যালু কত দেখা যাচ্ছে 2, তার মানে 1/2। এটার ভ্যালু কত 2 না, অলরেডি তো বের করছিলাম, তখন এটা আলাদাভাবে বের করে নেবেন মানটা, এই মানটা তখন আলাদা বের করে নেবেন। log 2 ভিত্তিক 4 মানে হচ্ছে log 2 ভিত্তিক 2 স্কোয়ার, এটা কাটা, অ্যান্সার হচ্ছে 2, তাহলে 1/2 অ্যান্সার। তাহলে আপনি এই প্রসেসে অঙ্কটা করতে পারেন, কিন্তু কিছু জিনিস শেখার ফাঁক ফোকর থেকে যাবে। কিন্তু আপনি এই প্রসেসটা যখন শিখে রাখবেন তখন আপনার কমপ্লিট নলেজ চলে আসবে। ঠিক আছে? এই ধরনের জিনিস কিন্তু আপনি ভাই সহজে পাবেন না। আমি মনে একমাত্র ব্যক্তি যে ফ্রিতে দিচ্ছি। বাপ্পি রহমান, বাপ্পি বলতেছেন যে আপনার বোঝানোর ধরন অনেক ভালো, ধন্যবাদ। মোহাম্মদ মনির হোসেন বলছেন যে এটা ভাই পুরাতন। ভাই আমি কি কোনো নতুন ট্রিক্স নিয়ে আসছি? আমি ভাই গণিতবিদ, আমি না নিউটন, আমি না কি বিখ্যাত গণিতবিদ যদি বলেন ব্যাবেজও না, তারপর হচ্ছে কি বলবো ক্রেমারও না, আমি কোনো গণিতবিদ না। তার মানে আমি কোনো ম্যাজিশিয়ান না যে আপনাদের ম্যাজিক শেখাবো। আমি ভাই যথাযথ গণিতটাই আপনাদের পড়াই, যে জিনিসটা হয়তো বা আপনাদের অনেকের জানা ছিল না আমি এটা জানানোর চেষ্টা করি একসাথে কম্পেল করে। এই জন্য আমি নতুন কোনো থিওরি দিয়ে পড়াবো আমি কি একবারও বলছি ইটস মাই প্রসেস, ইটস জেনারেল প্রসেস, ইটস আশরাফুলস ম্যাজিক্যাল প্রসেস? আমি একবারও কি বলছি ভাই? অতএব এটা তো অবশ্যই পুরাতন। আমরা সায়েন্সের স্টুডেন্ট এগুলো অহরহ ইউজ করি, কিন্তু একজন আর্টস কমার্সের স্টুডেন্ট হয়তো বা জিনিসটা দেখে না বা দেখলেও ভুলে গেছে, তাদেরকে মনে করানোর কাজটা হচ্ছে আমার। অতএব এভাবে ভাই কমেন্ট করে আমাকে ছোট করার চেষ্টা করবেন না যে ভাই এটা পুরাতন। আমি আবারও বলি, আই এম নট ম্যাজিশিয়ান, নট ইভেন এ ম্যাথমেটিশিয়ান। আমার ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু আমি পড়াই ম্যাথ আমার ভালো লাগা থেকে। 14 বছর যাবৎ টিচিংয়ে আছি, এর মধ্যে 11 বছর দেশের স্বনামধন্য একটা কোচিং সেন্টার ইউসিসির ম্যাথ ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি। আমি সেখানকার সকল শিট বই সব কিছুই লিখি। পাশাপাশি রিটেনের জন্য আমার একটা বই আছে ম্যাথ ককটেল, যেটা অ্যাকচুয়ালি রিটেনের জন্য খুবই মানে সুনামের সহিত চলছে। অতএব ভাই আমি নতুন কিছু শেখাতে পারবো না, পুরাতন জিনিসই শেখাবো। অর্থাৎ একটা কথা বলে না, পুরাতন জিনিস নতুনভাবে ওয়ার্ডটা দিলাম না। সুতরাং ভাই সরি ভাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্যাটার্ন 5। চলেন প্যাটার্ন 5-এ যাই। log 10 ভিত্তিক 0.001 এই ধরনের কোয়েশ্চেন যদি আসে, ঠিক আছে, অর্থাৎ একটা ভিত্তি দিল 10
আপনাকে এটাও কিন্তু 10 এর সাহায্যে কনভার্ট করতে হবে। এখন আমরা তো যদি এটা ধরেন উল্টা হইতো, ধরেন এখানে একটু কাহিনীটা একটু অন্যভাবে চিন্তা করেন, যদি ভিত্তি 10 দিয়ে এই জিনিসটা একটু উল্টা হইতো, যেমন 1000 হইতো, 1000.0 মানে তো কি 1000, তখন কিন্তু অঙ্কটা সহজ হয়ে যেত। লগ 10 ভিত্তিক কত 10 কিউব হয়ে যেত। 1000কে কি লেখা যায় 10 কিউব। আচ্ছা 100 তো আচ্ছা 10 - 3 যাক 100 দশমিক, তাহলে এটা হয়তো 10 স্কোয়ার 100 মানে উল্টা রিভার্স হইলে তখন এটা বাদ হয়ে উত্তরটা 2 হয়ে যেত, সহজ হয়ে যেত। কিন্তু যখন এই দশমিকের অঙ্ক আসে আমরা জানি এটাকে কি করতে হবে, রিভার্স করতে হবে। একটু আলাদাভাবে একটু কাজ করে নেবেন। 0.001 এগুলো কিন্তু মেন্টাল এবিলিটিতে আপনারা পড়েন, ম্যাথে যদিও এখন আসে না, তবে আপনাদের এই গ্রুপে আমার ইচ্ছা আছে দশমিক ভগ্নাংশের উপরে ক্লাস নিতে, কারণ আপনাদের এই দশমিকের বেসিকগুলো করতে অনেকের সময় লেগে যায়, অর্থাৎ দ্রুত যেন করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কিছু বেসিক ক্লাস নিতে, টপিকের বাইরেও কিছু বেসিক ক্লাস নিব ইনশাল্লাহ। তো সেখানে আপনারা জানেন যে এই জিনিসটাকে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে উপরে 1 লিখলে নিচে এই দশমিকের জন্য লিখতে হবে 1, তারপর যতটা ঘর ততটা শূন্য, এটাকে এটা লেখা যায় 1/1000। তাহলে 1/1000 মানে কিন্তু 1/10 কিউব, আর এই 1/10 কিউব মানে কিন্তু 10 পাওয়ার -3। সুতরাং এই জিনিসটাকে আপনি লিখতে পারতেছেন এইভাবে, আলাদা ক্যালকুলেশনটা করে নেবেন। তাহলে আমি এখন যদি লিখি লগ ভিত্তি তো 10, আর এটাকে কি লেখা যায় 10 পাওয়ার -3। এরপরে আগের মতো কি হয়ে যাবে, এরপরে আগের মতো এইটুকুর মান হয়ে যাবে 1, তাই কাটা। তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা কি দাঁড়াবে, অ্যান্সারটা হচ্ছে -3। এই হচ্ছে আপনার উত্তর। জিনিসটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন তো। এটা কিন্তু নতুন প্যাটার্ন, কত ছিল প্যাটার্ন 5 না 6 জানি ছিল, এটা হচ্ছে প্যাটার্ন 5 বা 6 এরকম। তাহলে লগারিদমের ভ্যালু নির্ণয়ের আপনাদের কিন্তু এই ধরনের প্যাটার্নেই পরীক্ষায় আসবে। আমি যে প্যাটার্নগুলো দিয়েছি এই প্যাটার্নগুলোর কোনো না কোনোটা প্যাটার্নের সাথে আপনার পরিচিত হবেন। এখন রূপ চেঞ্জ হতে পারে, এখানে বেস চেঞ্জে এই মানটা চেঞ্জ হতে পারে, তবে এই ধরনের অঙ্ক দশমিকের ফ্র্যাকশনগুলো আপনাকে 10-এর ভিত্তিতেই দিবে, কারণ 10-এর ভিত্তি ছাড়া আপনাকে পিওর ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর আনাটা টাফ, আর আপনাকে এমন বিপদে ফেলবে না যেটার জন্য হেল্প ক্যালকুলেটর লাগবে। আপনাদের একটা কথা বলে দেই, আপনারা যখন ইউটিউবে বিভিন্ন ক্লাস দেখেন বা বিভিন্ন টিচারদের যখন ক্লাস দেখেন, আপনারা দুনিয়াতে চকচকার যেগুলো রঙিন ঝিলিক পরে সেগুলোর দিকে আপনাদের চোখ আটকে যায়। এই দিয়ে কি বুঝেছি জানেন, দেখবেন জাদুকরি গণিতের গুণের ট্রিক্স, ম্যাজিক্যাল ভাগের ট্রিক্স, 3 সংখ্যার গুণ আপনি কেমনে মুখে মুখে করবেন, এগুলোর উপরে আপনারা ভিডিও দেখেন, টিউটোরিয়াল দেখেন। ভাই আপনি দেখেন তো 35তম বিসিএস থেকে 43তম বিসিএস পর্যন্ত কোন বিসিএস এর কোন ম্যাথে আপনার এই ম্যাজিক্যাল গুণ, ম্যাজিক্যাল ভাগ, আহামরি শর্টকাট, শর্ট ট্রিক্স লাগছে না ভাই। যুগ পাল্টাইছে, এখন নতুন জামানা, শর্টকাট ধুমধারাক্কা এই গুণ ম্যাজিক্যাল জাদুকরির দিন শেষ, এখন হচ্ছে এটার খেলা ভাই। এটা বেসিক, আপনি পিওর বেসিক থাকলে এখন অঙ্ক করতে পারবেন, আর নাহলে পরতে পরতে আটকাবেন। আর এই বেসিক বিল্ড আপ একটু সময় লাগবে, তার জন্য একজন টিউটর দরকার। আমার কাছে না পড়েন, যারা ম্যাথে মিডিয়াম প্লাস দুর্বল, সবলদের কথা আলাদা, কিন্তু যারা ম্যাথে মিডিয়াম প্লাস দুর্বল তাদের আমি বলবো, আপনারা যদি ম্যাথে ভালো করতে চান, আমি অ্যাজ এ টিচার বলেন, অ্যাজ এ বড় ভাই বলেন, আপনাদের একটা পরামর্শ দিব। পরামর্শটা হচ্ছে আপনি অবশ্যই কারো কাছে প্রাইভেট পড়বেন, এটা আপনার জন্য বলতে পারেন ফরজ। আপনি অবশ্যই কারো কাছে প্রাইভেট পড়বেন। আমার পড়া যদি ভালো না লাগে নো নিড, আমার কাছে কেন পড়বেন, ভালো লাগে না, আপনি অন্য কারো কাছে যার ক্লাস আপনি বুঝেন ভালো প্রাইভেট পড়বেন। এটা হচ্ছে আমি একটা বড় ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি। আপনি যদি ম্যাথে বর্তমানে মিডিয়াম এবং দুর্বল থাকেন, আপনার জন্য প্রাইভেট ফরজ, স্ট্রং থাকলে অন্য কথা। আর সেক্ষেত্রে যদি আমারটা করেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো আপনাকে আমি ম্যাথে শক্তিশালী বানিয়ে দিতে পারবো, এটা ইনশাল্লাহ শিওর, কারণ ওইটুকু কনফিডেন্স আমার আছে। শিক্ষকতায় নতুন না, অনেক দিন যাবৎ, দ্যাটস ওয়াই
আমার কনফিডেন্স আছে, আমি আপনাকে যত দুর্বল হন না কেন আপনাকে আমি সবল বানাতে পারবো। কারণ 70টা ক্লাস আপনি আমার কাছে 5-6 মাস থাকলে ডেফিনেটলি আপনাকে আমি গড়ে তুলতে পারবো। ঠিক আছে, তো যদি আপনি চান যে না আপনি একদম নার্সারি লেভেল থেকে, যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি বলি, নার্সারি লেভেল থেকে যদি আপনি একটু স্ট্যান্ডার্ড পজিশনে যেতে চান, তাহলে আমার কোর্সটা করতে পারেন। আমি বলবো যে আপনার জীবনে অনেক টাকা ইনভেস্ট করবেন, একটা ড্রেস কিনতে, একটা জুতা কিনতে 1320 টাকা খরচ হয়ে যায়। বাট আমি বলবো আমার এই প্রিলি কোর্সটা যদি আপনি করেন, আপনার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট হবে এটা। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলবো, আপনার জীবনের অন্যতম সেরা ইনভেস্টমেন্ট হবে এই টাকাটা। ঠিক আছে, অতএব 18 তারিখ থেকে শুরু, আপনারা তাড়াতাড়ি ভর্তি হয়ে শুরুর দিন থেকে ক্লাস করতে পারেন। ওকে, আর আপনাদের এই গ্রুপে নিয়মিত ক্লাস নেব। লগারিদমের পরের ক্লাসটা কখন হব এটা জানা দেব পরশু দিন। ঠিক আছে, কালকে রিটেনের ক্লাস নেব, তো রিটেনের ক্লাসও চলতেছে। ঠিক আছে, রিটেনের কিন্তু সম্ভবত টপিক অর্ধেক নিয়েছি, কালকে আবার নিব। এই জন্য আগামীকাল রাতে হবে সম্ভবত টপিক রিটেনের। তো আপনাদের প্রিলির কেন্দ্রের ক্লাসটা আবার পরশু বুধবার রাত 10টায় হবে ইনশাল্লাহ। ওইটা এরপর আপনারা গ্রুপে একটু দেখবেন, কারণ মানুষের বিপদ আপদ তো বলা যায় না। আশা করি সুস্থ থাকলে কোনো সমস্যা না হলে বুধবার নিব, এরপর আমি গ্রুপে পোস্ট আকারে দিব। অনেকে একদমই দুর্বল, ঠিক আছে, কয় মাস লাগবে, ঠিক আছে, কয় মাস লাগবে সেটার কথাটা হচ্ছে ভাই, আপনাদের ডিসেম্বরে সার্কুলার আসবে, 44-এর সার্কুলার ডিসেম্বরে আসবে। প্রিলিটা একবার যদি শর্টেস্ট টাইমে নেই তাও এপ্রিলে হবে, তবে আমার ধারণা সেটা জুনে হতে পারে। আপনাদের উইকলি 3 ডেজ করে ক্লাস হবে। যদি আমি 70টা ক্লাস নেই, আপনার যদি 3 দিয়েও ভাগ দেন, যে প্রতি সপ্তাহে আমি 3টা করে ক্লাস নেব, তখন আপনাদের এখানে কত আসে, ঠিক আছে, এখানে কত আসে, 23 সপ্তাহের মতো লাগবে। এখানে 23 সপ্তাহের মতো লাগবে। আমরা জানি 4 সপ্তাহ 1 মাস, এর মধ্যে আবার 2 দিন 3 দিন এক্সট্রা থাকে। সুতরাং আপনার কিন্তু 23 সপ্তাহ মানে কয় মাস, 23 সপ্তাহ মানে কিন্তু প্রায় 6 মাসের মতো, অর্থাৎ প্রায় 6 মাসের মতো লাগবে। অ্যারাউন্ড 5 to 6 মান্থের কোর্স। প্রয়োজন প্রেক্ষাপটে ক্লাস বাড়াই দিয়ে দ্রুত শেষ করা যাবে, প্রয়োজন নাই এই 3 দিন করেই চলবে। অর্থাৎ 5 থেকে 6 মাসের কোর্স, বিসিএস প্রিলির কমপক্ষে 20 দিন আগে শেষ করব, এটা ইনশাল্লাহ। অফলাইন প্রিলিমিনারি রিটেন কোনো কোর্স আছে নাকি ভাই? অফলাইন কোর্সগুলো জানুয়ারির একদম ফার্স্ট উইক থেকে শুরু করার ইচ্ছা আছে, আপাতত নাই, কারণ সামনে ম্যাট্রিক পরীক্ষা এবং ইন্টার পরীক্ষা উপলক্ষে কোচিং বন্ধ করে দেবে গভর্নমেন্ট। তাই অন করলেও আলটিমেটলি পড়াতে পারবো না, কারণ পুলিশি ঝামেলা সহ্য করে পড়ানো যায় না। এই জন্য ইন্টার পরীক্ষাটা শেষ হবে নভেম্বরের 22 তারিখে। তাই জানুয়ারির একদম প্রথম সপ্তাহ থেকেই অফলাইন রিটেন এবং প্রিলি 2টা কোর্সে রান করার ইচ্ছা আছে, এবং সেটা অবশ্যই ঢাকায় ফার্মগেট অথবা নীলক্ষেত। প্লেস ফিক্স করি না এখনো, ফার্মগেট অথবা নীল। আমি তো ফার্মগেট পড়াই 14 বছর, সেখানে তো আমার রুম আছেই। তবে নীলক্ষেতে যদি আমি ভালো লোকেশন পাই, নীলক্ষেতে শুরু করা আমার ফার্স্ট প্রায়োরিটি। তবে আপনারা অনলাইনে শুরু করে দেন, অনলাইনে ভর্তি হলে অফলাইন শুরু করলে কনভার্ট করে ফেলতে পারবেন। বাট অনলাইন অফলাইনের মধ্যে কিন্তু খরচের তারতম্য আছে, কারণ অফলাইনে ডেফিনেটলি অনলাইন থেকে 4 গুণ বেশি খরচ হবে, আরও বেশি হতে পারে। মেন্টাল এবিলিটি এর মধ্যে না, মেন্টাল এবিলিটি আলাদা কোর্স, ওইটার অফলাইন কোনো কোর্স হবে না, এটা শুধুমাত্র অনলাইন কোর্স, 550 টাকা। মেন্টাল এবিলিটির আলাদা কোর্স, এটা 1 ডিসেম্বর থেকে শুরু হবে, 550 টাকা। এটার 35টা ক্লাস হবে জাস্ট। এটা রিটেন প্লাস প্রিলি কম্বাইন্ডলি, অতএব এটার কোনো অফলাইন ক্লাস হবে না, শুধু অনলাইন ক্লাস আলাদা। এটা ম্যাথের মধ্যে মেন্টাল এবিলিটি ইনক্লুড না। ওকে, ক্লাস ভালো লাগছে কিনা একটু ফিডব্যাক দেন শেষ পর্যায়ে। আজকে চলে যাব লাস্ট পর্যায়ে। একটু বলেন যে আজকের ক্লাস, এই প্রাইভেটের কথা ভাই প্রত্যেক ক্লাসে বলবো, ফ্রি ক্লাস নেই। একটু যদি আমার 5 মিনিট কথা না শুনেন তাহলে তো হবে না। যদি 50 মিনিটে লাইভ হয়, 45 মিনিট পড়াবো, 5 মিনিট আমার বিজ্ঞাপন দিব। এটা মেনে নিয়ে আপনারা ইনশাল্লাহ আসবেন আশা করি। তো ক্লাস কেমন লাগছে জানাবেন, পরিচিতদের আরো বেশি বেশি জানাবেন যে ভাইয়া অনেক ভালো ক্লাস নেয়। তবে আমি ভাইয়ার চেয়ে আমি স্যার শব্দটা শুনতে পছন্দ করি, কারণ একটু বুড়া বয়স তো, বুঝেন না কেন। তবে মেন্টাল এবিলিটি 1 ডিসেম্বর থেকে ব্যাচ শুরু। তাহলে আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যান।
ঠিক আছে, দেরিতে ভর্তি হওয়া মানেই কিন্তু আপনার কিছু ক্লাস রেকর্ড দেখতে হবে। তাই 18 তারিখের আগে ভর্তি হয়ে যান, যত আগে ভর্তি হবেন ততই ভালো। ঠিক আছে, আজ যাচ্ছি কিন্তু আসছি 2 দিন পর ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, টাইপ 6 ভাই টাইপ 6টা পড়াই ফেলছি। তপন দাস যেটা বলছে বুঝছি, আমি শুরুতে 6টা টাইপ বলছি, তো একটা টাইপ হচ্ছে মাঝখানে পড়াই ফেলছে, যে গুণ বা ভাগ করলে দুইটার একসাথে কেমন জয়েন করতে হয় ওই জিনিসটা, ওইটা ছিল টাইপ 6। 43 রিটার্ন 15 নভেম্বর থেকে 15 নভেম্বর রিটার্ন, 15 নভেম্বর 43 রিটার্ন, 43 রিটার্ন 15 নভেম্বর থেকে শুরু। ওইটা 1020 টাকা প্লাস আমার বই লাগবে কিনতে হবে মার্কেট থেকে 450 টাকা। এরপর কারো কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমাকে মেসেঞ্জারে নক দিবেন, কিংবা আমার ফোন নম্বর তো আছেই, ফোন নম্বরে কল দিবেন। মেসেঞ্জার উপরে আমার আইডি আছে আশরাফুল ইসলাম, যে আইডি, এটাতে আপনি নক করতে পারেন কিংবা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। বাট যাচ্ছি, তবে শেষ বেলায় আবারও আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলে যাচ্ছি, ইফ ইউ ইনভেস্ট this money, it will be your best investment in your life. Next class পরশু, প্রিলির ক্লাস, নেক্সট ক্লাস পরশু। আমার বইগুলোর নাম, আমার বইগুলোর সকল বইয়ের নামের মধ্যে একটা শব্দ পাবেন, ককটেল। অর্থাৎ প্রিলির জন্য প্রিলি ককটেল, রিটার্নের জন্য রিটার্ন ককটেল। বুঝছেন, প্রিলিটা বের হবে, রিটার্নটা আছে মার্কেটে। রিটার্নের জন্য রিটার্ন ককটেল। হ্যাঁ, সকল ক্লাস সেভ থাকবে ভাই, প্রাইভেট কোর্সে সকল ক্লাস সেভ থাকবে লাইফ টাইম। প্রাইভেট কোর্স না, প্রাইমারির জন্য ব্যাচ এবার আর করবো না, সামনের প্রাইমারির জন্য করব। আর ব্যাংক জানুয়ারি থেকে করব। জয়েন করতে চান, জয়েন করতে লেট হলো সমস্যা নাই। কাল ফ্রি ক্লাস রিটার্ন আছে, রিটার্ন রাত 10টায় রিটার্নের ফ্রি ক্লাস আছে, প্রিলির না। কালকে হচ্ছে রিটার্নের ফ্রি ক্লাস। এই যে যোগাযোগ করবেন কিভাবে, এই যে নাম্বার তো আরে কতবার লিখবো ভাই, নিজের নাম্বার এতবার লিখলে তো নিজেই ভুলে যাবো। ঠিক আছে, কারণ বেশি ব্যবহারে তো কোনো জিনিস ক্ষয়ে যায়, তাহলে বারবার লিখতে গিয়ে এক ডিজিট কমে গেলে তো আবার বিপদ। ঠিক আছে, অথবা মেসেঞ্জারে নক দিতে পারবেন। ওকে, ক্লাস অসাধারণ লেগেছে, খালি এইভাবে অসাধারণ লাগলে বললে তো হবে না। পেড কোর্সে ভর্তি হন, তাহলে তো আপনি স্পিচলেস হয়ে যাবেন, অসাধারণের আরো বেশি অ্যাডজেক্টিভ লাগাতে চাইবেন ইনশাল্লাহ। তাহলে আজকে আর কথা না বলি, ভালো থাকবেন, শুভরাত্রি। দেখা হবে আগামী পরশু রাত 10টায় লগারিদমের দ্বিতীয় অংশ নিয়ে। আল্লাহ হাফিজ।